মজার গল্প বুদ্ধিমান চাকর। লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক কাজী সাহেবের এক চাকর ছিল, তার নাম বুদ্ধু। চাকরটা একে বিদেশি, তাতে বুদ্ধিশুদ্ধির ধার ধারে না, কাজেই কাজী সাহেবের মহা মুশকিল। চাকরটা কায়দা কানুন কিছুই জানে না, বাড়িতে লোক আসলে হাঁ করে তাকিয়ে থাকে। একদিন কাজী সাহেব তাকে দুই ধমক দিয়ে বললেন, ফের যদি এরকম বেয়াদবি করিস, কাউকে সেলাম না করিস, তবে তোকে আমি দেখাবো। সকলকে খাতির করবি আর সেলাম করবি। সেই থেকে রাস্তায় বেরিয়ে যাকে দেখে সকলকেই বুদ্ধু সেলাম করে। ছেলে, বুড়ো, মানুষ, গরু, কাউকে বাদ দেয় না। এক গাধাওয়ালা তার গাধা নিয়ে চলেছে। চাকরটা তাকে সালাম করলো, আর গাধাগুলোকেও খুব খাতির করে বললাম সালাম। তা শুনে গাধাওয়ালা খুব হাসতে লাগলো আর বলল, ধুর আহম্মক, ওদের বুঝি সালাম বলতে হয়? ওদের হেই হেই করে চালাতে হয়। বুদ্ধু বেচারা কিছু দূর গিয়ে দেখলো একজন শিকারী ফাঁদ পেতে বসে আছে, আর অনেকগুলো পাখি সেই ফাঁদের কাছে ঘুরছে। তাই দেখে সে হেই হেই করে এমনি চেঁচিয়ে উঠল যে পাখি টাকি সব উড়ে পালালো। শিকারি তো চোটে লাল। আরেক দিন এক বড় লোকের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন। বুদ্ধ সঙ্গে সঙ্গে গিয়েছে। তারা নবাব বংশের লোক, আশ্চর্য তাদের আদব কায়দা। খেতে খেতে নিমন্ত্রণকর্তার দাড়িতে একটা ভাত পড়ল। অমনি একজন চাকর যেন গান করছে এমনিভাবে গুনগুন করে বলতে লাগলো, ফুলের তলে বুলবুল ছানা, তারে উড়িয়ে দে না, তারে উড়িয়ে দে না। অমনি তার মনে ইশারা বুঝতে পেরে দাড়ি ঝেড়ে ভাত ফেলে দিল। কাজী সাহেব বাড়ি এসে বুদ্ধুকে বললেন, দেখলি তো কেমন কায়দা? আমার দাড়িতে যদি খাবার সময় ভাত লাগে, তুইও ঠিক এমনি করে বলবি। তারপর একদিন কাজী সাহেবের বাড়িতে খুব ভোজ হচ্ছে। কাজী সাহেব চাকরের কেরামতি দেখাবার জন্য ইচ্ছা করে তাঁর দাড়িতে একটা ভাত ফেলে দিলেন, আর বুদ্ধকে চোখ টিপে ইশারা করলেন। বুদ্ধ অমনি চেঁচিয়ে বলল, সেই যে সেদিন অমুকের বাড়িতে না কিসে কথা হয়েছিল, আপনার দাড়িতে তাই হয়েছে, তা না না, তা না না, তা না না, তা না না। শুনে সব লোক হো হো করে এসে উঠল। একদিন মনিব বললেন, দেখ, তুই বড় বিশ্রী ভাত রাঁধিস। তুই এখন ফ্যান গালাতেই শিখিসনি। আজ যখন ভাত বানাবি, ভাত সিদ্ধ হলে আমাকে ডাকিস, আমি দেখিয়ে দেব। আমাকে না দেখিয়ে কিছু করিস না। সেদিন ভাত সিদ্ধ হতেই তো চাকর মনিবকে ডাকতে গিয়েছে। দরজার বাইরে থেকে উঁকি মেরে একটা আঙুল দিয়ে ইশারা করে সে মনিবকে ডাকতে লাগলো। কাজী সাহেব তখন দরজার দিকে পিছন ফিরে কী যেন লিখছিলেন। তিনি এসব কিছুই জানেন না। চাকরটা ঘণ্টাখানেক এইরকম ডেকে শেষটায় হয়রান হয়ে পড়ল। তখন সে রেগে গিয়ে চিৎকার করে বলল, আর কতক্ষণ ডাকবো? এদিকে ভাতটাও শব্দ পুড়ে ছাই হয়ে গেল। তখন কাজী সাহেব ফিরে দেখেন চাকর তাকে একটা আঙুল দিয়ে ইশারা করছে। ওদিকে সত্যি সত্যি ভাত পুড়ে ছাই। একদিন রাত্রে কাজী সাহেবের বাড়ি চোর ঢুকেছে। বুদ্ধু খচ খচ শব্দ শুনে জিজ্ঞাসা করলো, কে রে? চোরটা গম্ভীরভাবে বলল, কেউ নই বাবা, কেউ নই। তা শুনে বুদ্ধু আবার নিশ্চিন্ত হয়ে ঘুমোতে লাগলো। সকালে উঠে কাজী সাহেব দেখেন তাঁর সব চুরি হয়ে গিয়েছে। বুদ্ধুকে জিজ্ঞাসা করে যখন রাত্রের কথা সব শুনলেন, তিনি খুব রেগে গালাগালি করতে লাগলেন। কিন্তু বুদ্ধু তাতে মুখ ভারী বেজার করে বলল, তা কি করব? সে আমায় বারবার করে বললে কেউ নই, কেউ নই। লোকটা তো দেখছি শুধু চোর নয়, বেটা বেজায় মিথ্যাবাদী। একদিন কাজী সাহেব শহরের বাইরে কোথায় যাবেন, যাওয়ার সময় বুদ্ধুকে বলে গেলেন, দেখিস দরজাটার ওর ভালো করে চোখ রাখিস,
দরজা ছেড়ে কোথাও যাস নে, তাহলে চোর আমার সব নিয়ে যাবে। কাজী সাহেব চলে গেলেন। চাকর বেচারা এক লাঠি নিয়ে দরজায় পাহারা দিতে লাগলো। একদিন গেল, দুদিন গেল, তার পরও দিন বুদ্ধ শুনল এক জায়গায় ভারী তামাশা দেখানো হচ্ছে। তাই তো বেচারা কি করে, অনেক ভেবে সে করলো কি, বাড়ির দরজাখানা খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে গেল। এদিকে বাড়িতে চোর ঢুকে যা কাণ্ড করে গেল সে আর কি বলবো। কাজী সাহেবের বাড়িতে এসে দেখেন সর্বনাশ, বাড়ির সিন্দুক আলমারি সব খালি। ওদিকে বুদ্ধ বসে তামাশা দেখছে আর খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে। নমস্কার।